বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফিক্সিং বা দুর্নীতি সংক্রান্ত ঘটনা নতুন কিছু নয়। নানা বিতর্কের জন্ম দিয়ে বিভিন্ন খেলোয়াড়দের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ দেশের ক্রিকেটকে বারবার সংকটে ফেলেছে। এই তালিকায় রয়েছে মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান এবং নাসির হোসেনদের মতো বড় বড় ক্রিকেটার। সম্প্রতি ফিক্সিংয়ের দায়ে নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালে স্কোয়াডের এক সদস্যকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দীর্ঘ 2 বছর তদন্তের পর আইসিসি তার বিরুদ্ধে প্রমাণ পায় এবং তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মোহাম্মদ আশরাফুল ছিলেন এক সময়ের বড় তারকা, কিন্তু 2013 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়। এই অভিযোগ তিনি স্বীকার করেন এবং জাতির কাছে ক্ষমা চান, তবে তাতে তার শাস্তি মাফ হয়নি। তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে 2018 সালে আবার ক্রিকেটে ফিরলেও আগের মতো আর সফলতা অর্জন করতে পারেননি। বর্তমানে আশরাফুল কোচিং এবং বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে সময় মতো না জানানোর কারণে 2019 সালে 1 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। 2020 সালে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাকিব আবার জাতীয় দলের হয়ে খেলতে শুরু করেন। বাংলাদেশ ক্রিকেটে নাসির হোসেন ছিলেন একজন বিতর্কিত চরিত্র। নানা কারণে তিনি শিরোনামে এসেছেন, বিশেষ করে তার ব্যক্তিগত জীবনে নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্য। 2023 সালে নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। 2021 সালে আবুধাবি টি10 লিগে দুর্নীতির চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেটি ব্যর্থ হয়েছিল। আইসিসি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং গত বছর জানুয়ারিতে নাসিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়। তবে শাস্তির শর্ত পূরণ করলে আগামী 7 এপ্রিল নাসির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশ ক্রিকেটে শুধু পুরুষ খেলোয়াড় নয়, নারী খেলোয়াড়রাও ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারে। ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় এমন ঘটনার পুনরাবৃত্তি দেশের জন্য দুঃখজনক।